মেয়েটা ফোন করেছিল, যে মেয়েটি বাড়িতে কাজ করে সেই মেয়েটি ফোন করেছিল। হঠাৎ করে খুব কান্নাকাটি করছিল। তো জিজ্ঞেস করাতে বলল ওর বাড়ি যেখানে সেখানে ওর বাড়ি পুড়ে গেছে। আমি আর জায়গার নাম উল্লেখ করছি না, জেলার নাম উল্লেখ করছি না। কি বলবো, কোনো কথাও বলতে পারছি না, কারণ মেয়েটি এখানে বাড়ি বাড়ি কাজ করে খায়, তার দুটি সন্তান আছে, সেই সন্তান দুটিকে সে মানুষ করে। আমি নিজে একজন এমন মা যে অনেক কষ্ট করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। তাদের মানে সো কল্ড বাবা সঙ্গে ছিল, 25টা বছর তাদের সঙ্গে ছিল, কিন্তু তার সে এতটাই সহৃদয় মানুষ ছিল যে 25 বছর পরে আমরা বাধ্য হই, মানে আমাদের বিয়ের 25 বছর পরে যখন আমার ছেলে মেয়ে দুজনেই সাবালক সাবালিকা, তারা বুঝতে পারে যখন, এবং বাধ্য হই সেই বন্ধনটার থেকে বেরিয়ে আসতে। আর এখন সমাজের যে অবস্থা, এই অসহনীয় যন্ত্রণার থেকে বেরিয়ে আসার উপায়টা তো সেরকম নয়। সেই ভাবছিলাম যে কি হবে এদের, বাচ্চা দুটো কিভাবে বড় হবে, এরকম এত বাচ্চা। আমি তো দুটো বাচ্চার কথা বলছি, এরকম শয়ে শয়ে হাজারে হাজারে বাচ্চা, হাজারে হাজারে মানুষ। আমি ধর্ম মত নির্বিশেষে আমি ওসব মানি না। আমি একমাত্র একটা জিনিসই মানি, সেটা মানবিকতা, যেটার বড় অভাব, আর যেটা টাকা দিয়ে কেনা যায় না। আজকাল তো সবই তুল্য মূল্যতে হয়, তো কিন্তু মুশকিলটা হচ্ছে টাকা দিয়ে খুব সামান্য জিনিস কেনা যায়, যেগুলো অমূল্য জিনিস, সেজন্যই সেগুলোকে অমূল্য বলে। সেগুলো তো কেনা যায় না। যেমন কালচার, সংস্কৃতি, সেটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। কি বলবো আর, যখন খুব কষ্ট হয় তখনও যে মুখে হাসি বেরোয়, যেমন খুব আনন্দে চোখে জল পড়ে, তেমনি খুব কষ্টে হাসি বেরোয়। দেখছি তো, তাই আমি হাসছি, ক্যামেরাতেই দেখতে পাচ্ছি আমার মুখে হাসি বেরোচ্ছে, কিন্তু হাসিটা যে ভেতরের কোন কষ্ট থেকে বেরোচ্ছে সেটা অন্তর্দেবতাই জানেন।